আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো দিনে কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক। এটা আমাদের জানা প্রয়োজন। ৩০ বছর বয়সী এক চাকরিজীবী নারীর কথা ভাবা যাক। ধরা যাক কর্মক্ষেত্রের ওয়াশরুম নিয়ে কিছুটা খুঁতখুঁতে স্বভাব তার। সেদিন ২৪ ঘন্টা মাত্র একবার প্রস্রাব করেছিলেন। সারা দিনে পানিও কম খেয়েছিলেন। এরপরেই বাধল বিপত্তি। তলপেটে ব্যথা শুরু হলো আর অস্বস্তিকর একটা অনুভূতি। প্রস্রাবের সময় জ্বালা পোড়া হচ্ছিল খুব। কাঁপুনি দিয়ে জ্বরও এলো। প্রস্রাবের সংক্রমণ হওয়ায় সে সময় বেশ ভুগেছিলেন তিনি। ২৪ ঘন্টায় মাত্র একবার প্রস্রাব হওয়ায় যে অস্বাভাবিক তা অনেকেরই জানা। তবে একদিন বা ২৪ ঘন্টায় অন্তত কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক তা জানেন কি? আমাদের দেহে নানান ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে, সেসবের জন্য পানি প্রয়োজন। এমনকি দেহের কোষের গড়ন ঠিক রাখতেও পরিমাণ মতো পানি প্রয়োজন। দেহের নানাবিধ ক্রিয়া বিক্রিয়া শেষে যে ক্ষতিকর বর্জ্য তৈরি হয় তা দেহে থেকে বেরিয়ে যায় প্রস্রাবের মাধ্যমে। প্রস্রাব কম পরিমাণে তৈরি হলে এই বর্জ্য জমা হতে থাকে আমাদের দেহে। আর এই বিষাক্ত বর্জ্যের প্রভাব বেশ মারাত্মক। আবার প্রস্রাব তৈরি হওয়ার পর যদি তা চেপে রাখা হয় তাহলে জীবাণুর সংক্রমণ সহ অন্যান্য সমস্যার ঝুঁকি সৃষ্টি হয়। এই সম্পর্কে জানালেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। একজন সুস্থ ব্যক্তিকে রোজ অন্তত ২ লিটার পানি পান করতেই হবে। তবে অনেকের এর বেশি পানিও প্রয়োজন হয়। যেমন কায়িক শ্রম বেশি হলে কিংবা খুব ঘাম হলে পানির চাহিদা বাড়ে। অর্থাৎ পানি পান করতে হবে দেহের প্রয়োজন বুঝে। তৃষ্ণা পেলে তো অবশ্যই পানি পান করতে হবে। প্রস্রাব করার সময় এর রং ও পরিমাণও খেয়াল করতে হবে। প্রস্রাব গাঢ় রঙের হলে বা পরিমাণে কম হলে পানির পরিমাণ বাড়াইতে হবে। প্রস্রাবের স্বাভাবিক রং হলো খড়ের মতো, তবে তা বেশ হালকা একটি রং। ন্যূনতম কতবার প্রস্রাব হওয়া প্রয়োজন? ২৪ ঘন্টায় অন্তত ৪ বার প্রস্রাব হওয়া প্রয়োজন। এর কম হলে পানির পরিমাণ বাড়িয়ে দিন। পানি শূন্যতা, কিডনির কিছু রোগ, মূত্রনালীর পাথর কিংবা রক্তচাপ খুব বেশি কমে যাওয়ার মতো কিছু কারণে প্রস্রাব কমে যায়। এছাড়া কিছু ওষুধ সেবনের কারণেও প্রস্রাব কমতে পারে। পানি ও অন্যান্য তরল খাবার খেয়ে বিষয়টির সমাধান না এলে কিংবা এর সঙ্গে অন্য কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, পাতলা পায়খানার মতো সাদামাটা সমস্যাও রক্তচাপ কমে গিয়ে প্রস্রাবের পরিমাণ খুব কমে যেতে পারে। এমনকি এই সমস্যার কারণে কারোর মৃত্যু হতে পারে। বুঝতে পারছেন, প্রস্রাব কমে যাওয়াকে অবহেলা করতে নেই। হ্যালো বন্ধুরা, তারপরেও যে কোনো সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। তার পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন বা নিয়মকানুন মেনে চলবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।